অনেকেই প্রশ্ন করে থাকেন আমার পোর্স অনেক বড় হয়ে যাচ্ছে, এটা কি পার্মানেন্টলি রিমুভ করা পসিবল? ওপেন পোর্স পার্মানেন্টলি রিমুভ করা যায় না, তবে এটার ভিজিবিলিটি কিছুটা কমানো যায়। হাই, দিস ইজ সঙ্গীতা। আজকে কথা বলবো ওপেন পোর্স কেন হয় আর স্কিন কেয়ারের কোন মিস্টেকগুলোর কারণে আপনি এই প্রবলেমগুলো ফেস করছেন। আমরা অনেকেই মনে করি ঘন ঘন ফেস ওয়াশ করলে ফেসটা একটু বেশি ক্লিন হবে, আবার যাদের অয়েলি স্কিন তারা তো বারবার ক্লেন্সার ইউজ করতে থাকে। আমরা কি জানি ওভার ওয়াশিং আমাদের স্কিনের জন্য কতটা হার্মফুল? ওভার ওয়াশের ফলে স্কিন ইনস্ট্যান্ট ফ্রেশ লাগলেও স্কিন ড্রাইনেস প্রিভেন্ট করার জন্য অনেক বেশি সিবাম প্রডিউস করতে থাকে, আর এক্সেস সিবাম প্রডিউসের কারণে পোর্স এনলার্জড হতে থাকে। তাই পোর্স থেকে ডার্ট অ্যান্ড অয়েল রিমুভ করার জন্য ডেইলি 2 বার স্কিন টাইপ অনুযায়ী একটি জেন্টাল ক্লেন্সার ইউজ করুন, বাট ডোন্ট ওভার ওয়াশ। আমাদের স্কিনে ডেড সেলস, অয়েল, সেবাম, সোয়েট জমা হয়ে পোর্স ক্লগ হয়ে ক্লোজ কমেডন, অ্যাকনে, ব্ল্যাকহেড এবং হোয়াইট হেডসের মতো প্রবলেম দেখা যায়। পোর্স ক্লগ হয়ে যাওয়ার ফলে সেবাসাস গ্ল্যান্ড থেকে অনেক বেশি সেবাম প্রডিউস হয় এবং তার রিলিজ হতে পারে না, এবং তার রিলিজ করার জন্য পোর্স আরও অনেক বেশি বড় দেখায়। এক্ষেত্রে এক্সফলিয়েশন মাস্ট। কেমিক্যাল এক্সফলিয়েটর যেমন BHA এবং AHA যুক্ত এক্সফলিয়েটর ইউজ করতে পারেন। AHS লাইক গ্লাইকলিক অ্যাসিড অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড ডেড স্কিন সেলসের মধ্যে থাকা বন্ডকে জেন্টলি ডিসলভ করতে হেল্প করে, আর BHS লাইক স্যালিসাইলিক অ্যাসিড পোর্সের ভেতরে পেনিট্রেট হয়ে পোর্সকে আনক্লগ করতে হেল্প করে। এছাড়াও সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে PHA বেসড এক্সফলিয়েটর ইউজ করতে পারেন। নর্মাল স্কিনের ক্ষেত্রে ফিজিক্যাল এক্সফলিয়েটর চুজ করতে পারেন, তবে বিটস যেন খুব হার্শ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ হার্শ বিটস যুক্ত স্ক্রাব পোর্সকে এনলার্জ করতে থাকে। অ্যাকনে, ক্লোজড কমেডন, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস আমাদের স্কিনের খুব কমন কিছু প্রবলেম। তবে এই প্রবলেমগুলো দেখা দিলে আমরা যে মিস্টেকটি করি সেটা হচ্ছে এফেক্টেড এরিয়াতে টু মাচ প্রেশার দিয়ে সেগুলো এক্সট্র্যাক্ট করার ট্রাই করি। আবার অনেকেই অভ্যাসবশত খোটাখুটি করি। এই রাফ এক্সট্রাকশনের কারণে আমাদের স্কিনের আপার লেয়ার ড্যামেজ হয়ে যায় এবং ব্যাকটেরিয়া স্প্রেড হয়ে যায়, ফলে ফার্দার ব্রেকআউটস অর ইনফ্লামেশনের চান্সেস থাকে এবং এর ফলে পোর্স আরও অনেক বেশি এনলার্জড হতে থাকে। আমরা অনেকেই প্রায় সানস্ক্রিন স্কিপ করি, কিন্তু অতিরিক্ত সময় সূর্যের আলোতে থাকার কারণে এবং প্রপার পরিমাণে সানস্ক্রিন ইউজ না করার কারণে অনেক সময় আমাদের প্রিম্যাচিউর এজিং এবং হাইপার পিগমেন্টেশনের মতো প্রবলেম দেখা দেয়। সে সাথে কোলাজেন ব্রেকডাউন হওয়ার কারণে স্কিনের ইলাস্টিসিটি অ্যান্ড ফার্মনেস হারিয়ে যায়, ফলে পোর্স আরও বেশি ভিজিবল হয়। সিবাম কি শুধু অয়েলি স্কিনে প্রডিউস হয়? না, স্কিন যখন অনেক বেশি ড্রাই হয়ে যায় তখন এই ড্রাইনেস রিডিউস করতে স্কিন আরও বেশি অয়েল বা সিবাম প্রডিউস করে। এতে স্কিনের পোর্স আরও বেশি ভিজিবল হয়ে থাকে। তাই স্কিন যাতে ড্রাই না হয় এজন্য স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার এবং হাইড্রেটিং প্রোডাক্ট ইউজ করতে হবে। কমেডোজেনিক ইনগ্রেডিয়েন্টগুলোর পোর্স ক্লগ করার টেন্ডেন্সি অনেক বেশি থাকে, আর যখন পোর্স কন্টিনিউয়াসলি ক্লগ হতে থাকে তখন স্কিনের ন্যাচারাল সেবাম বের হতে পারে না এবং তখন পোর্স আরও অনেক বেশি এনলার্জ দেখায়। তাই মেকআপ অ্যান্ড স্কিন কেয়ার আইটেমসের ক্ষেত্রে অলওয়েজ নন কমেডোজেনিক প্রোডাক্ট ইউজ করতে হবে। আই হোপ ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। টিল নেক্সট টাইম, টেক কেয়ার।